ভাইয়ের মাঝে সম্পর্ক, সন্তানের মাঝে সম্পর্ক হচ্ছে ছুরির আর তরমুজের মতো। একটা ধারালো ছুরিকে যখন আপনি নিচে রাখবেন, উপর থেকে যখন একটা তরমুজকে আপনি নিক্ষেপ করে দিবেন, তখনও দেখবেন আপনি তরমুজটা কেটে গেছে। আবার যখন তরমুজটাকে আপনি নিচে রাখবেন, উপর থেকে যখন কোনো ধারালো ছুরিকে আপনি নিক্ষেপ করবেন, তখনও দেখবেন তরমুজটা কেটে গেছে। তাহলে দেখা যায় উভয় অবস্থাতেই তরমুজের ক্ষতি হলো, ছুরির কোনো ক্ষতি হলো না। বাবা মা হচ্ছে সন্তানের জন্য এমন, সন্তানের জন্য বাবা মা যদি দোয়া করে তাহলে সেই দোয়াটা কবুল করে নেয় কে? আল্লাহ। আবার ঠিক তদ্রূপভাবে সন্তানের জন্য যদি বদদোয়া করে, সেই বদদোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেয়। এমন যদি হতো যে শুধুমাত্র দোয়াটা কবুল হয়, বদদোয়া কবুল হয় না, তাহলে কোনো সমস্যা ছিল না, দোয়া করলে করুক, না করলে নাই। কিন্তু বদদোয়া যদি একবার চলে আসে, সেটা কবুল করে নেবে কে? আল্লাহ। এজন্য দোয়া নিতে পারেন আর না পারেন, বদদোয়ার ভাগীদার হবেন না। বনি ইসরাইলের একটি ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। বনি ইসরাইলের যুগে একজন আল্লাহ তাআলার অনেক বড় একজন আবেদ ছিল। লোকটার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় আবেদ ছিল। কিন্তু এত বড় আবেদ হওয়ার পরেও, আল্লাহ তাআলার এত বড় ওলি হওয়ার পরেও, ওই জুরাইজ পর্যন্ত মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। এই জুরাইজ আল্লাহ তাআলার ইবাদত করতে করতে অনেক বড় ওলি হয়ে গেল। রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ এই জুরাইজ আদায় করে, কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। তাহাজ্জুদের নামাজের অনেক পাওয়া। এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً بِوَحْدَانِيَّتِهِ إِقْرَارَ الصَّادِقِينَ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ رَبُّ الْعَالَمِينَ وَمُكَلِّفُ الْجِنِّ وَالْإِنسِ وَالْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بز قر شهر چبینی در خروش است ولدان کری معنات گوش است نه بلبل بر گلشت تسبیح کانست که هر کار با تسبیحش زبان است مومنا ذکر خدا بسیار گوی یدعو کن یدعو لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে একটি দ্বীনি মজলিসের মধ্যে আসার এবং বসার এবং কিছু দ্বীনি কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি কোনো জিনিসের শুকরিয়া আদায় করা হয় তাহলে রব্বুল আলামিন ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। যদি কেউ ভালো কাজ করার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা তাকে আরো বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করে। তো আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন সেটা তিনি কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে পাঠিয়েছেন আমাদের বাবা মায়ের মাধ্যমে তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তো আমি আমার সংক্ষিপ্ত খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন প্রথমে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে ফয়সালা হলো তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে তো এমন ভাবে করবে যে ইবাদত করার মাধ্যমে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য হবে, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হবে না। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা সারা জীবন নামাজ পড়ে নাই, রমজান মাস আসলে রোজা রাখে নাই, টাকা পয়সার মালিক অনেক কিন্তু হজ করতে যায় নাই, যাকাত তার উপর ফরজ কিন্তু যাকাত দেয় নাই। এখন শেষমেশ মসজিদের মধ্যে এসে দেখা যায় নামাজ পড়তে পাওয়া যায়,
কিছু কিছু মানুষের মনের মধ্যে এমন ধারণাও হয়, ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিয়ে দিছি, মুরব্বী হয়ে গেছি, এখনো যদি মসজিদের মধ্যে নামাজ পড়তে না যাই তাহলে তো মানুষ আমাকে খারাপ বলবে। এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ একদিন না 2 দিন না সারা জীবন যদি সে নামাজ পড়ে তাহলে একটা সেজদাও আমার রবের দরবারে কবুল হবে না। রমজান মাস আসলে কোনোদিন রোজা রাখে নাই, কিন্তু এখন রমজান মাসে আসলে দেখা যায় রোজা রাখা শুরু করে। মনের মধ্যে এই নিয়ত যে সারা বছর রোজা রাখি নাই, এখন রোজা না রাখার কারণে এলাকার মধ্যে আমার নামে বদনাম আছে, কিন্তু মুরব্বী হয়ে গেছি, এখনো যদি রোজা না রাখি তাহলে মানুষ আমাকে রোজাদার বলবে না। এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ রোজা রাখে 1 বছর না 2 বছর না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি সে রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ঠিক কিনা? টাকা পয়সার মালিক দেখা যায় অনেক, চাইলেই হজ করতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে হজ করে না। হজ করে কেন? যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করতে যাই এজন্য, কারণ মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে। অনেক হাজী সাহেব তো এলাকার মধ্যে এমনও দেখা যায় যাদেরকে হজ করে আসার পর হাজী সাহেব বলে ডাক না দিলে তারা রাগ করে। কথা ঠিক কিনা? এমন 1 বার না 2 বার না, বরং 10 বারও যদি আপনি হজ করেন মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করতে পারবেন, একটা হজও আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবেন। এজন্য বান্দা ইবাদত করবে একমাত্র কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সে ইবাদত করবে। লৌকিকতা মুক্ত ইবাদত করতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। ছেলেটা দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সন্তানাদির মুখ সে দেখতেছে না। এজন্য সন্তান পাওয়ার আশায় সে মাজারের মধ্যে যায়, বাবার দরবারে গিয়ে সে সন্তান চায়, অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই তাকে আমি ছেলে সন্তান দান করি। আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যার ব্যাপারে আমি আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করি তাকে আমি ছেলে সন্তানও দেই, আবার কন্যা সন্তানও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যার ব্যাপারে আমি আল্লাহ তাআলা ফয়সালা করি তাকে বন্দা অবস্থায় রেখে দেই, তাকে ছেলে সন্তানও দেই না, আবার কন্যা সন্তানও দেই না। ইন্নাহু আলিমুন কদির, নিশ্চয়ই তিনি তো হচ্ছেন এমন একজন রব যিনি সব কিছু সম্পর্কে জানেন এবং সব কিছুর উপর সর্বশক্তিমান। এজন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। একটা লোক মনে করেন সারা জীবন সে নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করে, রমজান মাস আসলে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের যত বিধিবিধান আছে সব কিছু সে পূর্ণাঙ্গভাবে আদায় করে, কিন্তু মাঝে মধ্যে গিয়ে বছরের এই মাথায় সেই মাথায় দেখা যায় 2-1 বার মাজারের মধ্যে গিয়ে মাথাটা ঠেকায় দেয়, সেজদা দেয়। আছে না? নাই এমন লোক আছে। তাহলে আল্লাহ তাআলার সাথে সে ওই মাজারকে শিরিক করলো। এই শিরিক করার কারণে রব্বুল আলামিন বলেন, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ও নবী আমি আল্লাহ তাআলা আপনার প্রতি ওহী অবতরণ করলাম এবং আপনার পূর্বে যেই সকল নবীরা আছে তাদের কাছেও আমি আল্লাহ তাআলা ওহী অবতরণ করেছি। কিন্তু লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি নবীও যদি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করেন, শরীক করেন, তাহলে আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেব। তো চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা এই কথাটা বলতে পারেন, তাহলে আমি আর আপনি কোন সলমউদ্দিন আর কলমউদ্দিন? আমি আর আপনি কোথায় আছি?
এজন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হলে শিরক মুক্ত ইবাদত করতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আর দ্বিতীয় যেই নির্দেশনাটা আল্লাহ তাআলা দিচ্ছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাদের প্রতি সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম অংশে বললেন তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। এখানে কিভাবে আমি আপনি ইবাদত করব এই কাঠামো আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে বলে দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশে যেটা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাদের প্রতি সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, তাদের প্রতি ইহসান করো। কিভাবে ইহসান করব, কিভাবে তাদের সাথে কথাবার্তা বলবো, তারা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের জন্য আমরা কোন দোয়া করব, এই কথাগুলো আল্লাহ তাআলা পরবর্তীতে কেমন যেন আমাদেরকে ক্লাস করিয়ে ভেঙ্গে ভেঙ্গে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতামাতাদের মধ্যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, অথবা যদি দুজনকেই তোমরা বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তাহলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে? রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদের সাথে এমন কোনো আচরণ করবে না, এমন কোনো বিহেভিয়ার করবা না, এমন কোনো আচরণ কথাবার্তা বলবা না যেই কথাবার্তার কারণে বাবা মা কষ্ট পেয়ে উফ শব্দটা ব্যবহার করে। অথবা তারা যদি তোমাকে কোনো কিছু বলে, তাদের এই কথার পরিপ্রেক্ষিতে তুমিও কখনো উফ শব্দ ব্যবহার করবে না তাদের সামনে। এখন তো উফ শব্দ তো বাবা মা বলেই, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ঘরের মধ্যে দেখা যায় সন্তানের জন্য বাবা মা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে পর্যন্ত বদদুয়া করে, আছে না নাই? আমাদের মধ্যে হতে তো কিছু সন্তান এমন আছে জালেম যারা, তারা নাকি তাদের আপনার পিতামাতাকে মারতে পর্যন্ত, হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করেন। অথচ আল্লাহ তাআলা ইবাদত করার পর সর্বপ্রথম যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে তোমরা তোমাদের পিতামাতাদের প্রতি সৎ ব্যবহার করো। এই পিতামাতা আর বাবা মায়ের মাঝে সম্পর্ক, সন্তানের মাঝে সম্পর্ক হচ্ছে ছুরির আর তরমুজের মতো। একটা ধারালো ছুরিকে যখন আপনি নিচে রাখবেন, উপর থেকে যখন একটা তরমুজকে আপনি নিক্ষেপ করে দিবেন, তখনও দেখবেন আপনি তরমুজটা কেটে গেছে। আবার যখন তরমুজটাকে আপনি নিচে রাখবেন, উপর থেকে যখন কোনো ধারালো ছুরিকে আপনি নিক্ষেপ করবেন, তখনও দেখবেন তরমুজটা কেটে গেছে। তাহলে দেখা যায় উভয় অবস্থাতেই তরমুজের ক্ষতি হলো, ছুরির কোনো ক্ষতি হলো না। বাবা মা হচ্ছে সন্তানের জন্য এমন, সন্তানের জন্য বাবা মা যদি দোয়া করে তাহলে সেই দোয়াটা কবুল করে নেয় কে? আল্লাহ। আবার ঠিক তদ্রূপভাবে সন্তানের জন্য যদি বদদোয়া করে, সেই বদদোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেয়। এমন যদি হতো যে শুধুমাত্র দোয়াটা কবুল হয়, বদদোয়া কবুল হয় না, তাহলে কোনো সমস্যা ছিল না, দোয়া করলে করুক, না করলে নাই। কিন্তু বদদোয়া যদি একবার চলে আসে, সেটা কবুল করে নেবে কে? আল্লাহ। এজন্য দোয়া নিতে পারেন আর না পারেন, বদদোয়ার ভাগীদার হবেন না। বনি ইসরাইলের একটি ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। বনি ইসরাইলের যুগে একজন আল্লাহ তাআলার অনেক বড় একজন আবেদ ছিল। লোকটার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় আবেদ ছিল, কিন্তু এত বড় আবেদ হওয়ার পরেও, আল্লাহ তাআলার এত বড় ওলি হওয়ার পরেও ওই জুরাইজ পর্যন্ত মায়ের বদদুয়া থেকে রেহাই পায় নাই। এই জুরাইজ আল্লাহ তাআলার ইবাদত করতে করতে অনেক বড় ওলি হয়ে গেল। রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ এই জুরাইজ আদায় করে।
কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। তাহাজ্জুদের নামাজের অনেক পাওয়া। এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজ যে পড়বে তার সম্মানকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এই জুরাইজ তাহাজ্জুদের নামাজ যখন সময় হয়ে গেল, সুদূর পাহাড়ের উপরে সে একটা ইবাদতখানা বানাইছে। সেখানে সে একান্তে নির্জনে একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করে। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, সুন্দর করে ওযু বানায়া যখন জুরাইজ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তার ইবাদতখানার দিকে গেল, ইবাদতখানার ভিতরে গিয়ে দরজাটাকে ভিতর দিয়ে আটকিয়ে আল্লাহু আকবার বলে যখন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, এমন সময় তার মা এসে দরজার উপাস থেকে দরজার মধ্যে কড়া নাড়তে থাকে আর বলতে থাকে, ইয়া জুরাইজ আশরিবনি মা, ও বাবা জুরাইজ তুমি আমাকে পানি পান করাও। জুরাইজ আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে ভাবতেছে, সলাতি ওয়া উম্মি, একদিকে হলো আমার নামাজ আর একদিকে হলো আমার মায়ের ডাক, আমি কোনটাকে প্রাধান্য দিব? কোনোটাই তো কোনো অংশে কম না। জুরাইজ নামাজের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। এক পর্যায়ে গিয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি আগে আমার নামাজ শেষ করব, তারপর মায়ের ডাকে সাড়া দিব। মহিলা যখন প্রথমবার ডাক দেওয়ার পর ভিতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না, দরজাটাকেও কেউ খুলতেছে না, তখন দ্বিতীয়বার আবার ডাকতে লাগলো, ইয়া জুরাইজ আশরিবনি মা, ও বাবা জুরাইজ আমার পানি পিপাসা লাগছে, তুমি আমাকে একটু পানি পান করাও। কিন্তু দ্বিতীয়বার ডাক দেওয়ার পরেও দেখলো ভিতর থেকে কোনো সারা শব্দ আসতেছে না, দরজাটাকেও কেউ খুলে দেখতেছে না। এবার মহিলা আবার তৃতীয়বার ডাক দিয়ে বলল, ইয়া জুরাইজ আশরিবনি মা, ও বাবা জুরাইজ তুমি আমাকে পানি পান করাও। তিনবার ডাক দেওয়ার পর যখন দেখলো ভিতর থেকে কেউ কোনো সারা শব্দ করতেছে না, দরজাটাকেও কেউ খুলে দেখতেছে না, এবার ওই মহিলা দুইটা হাত বাড়ায় দিয়ে আল্লাহ তাআলার কাছে ধৈর্যহারা হয়ে বলতেছে, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, ওগো আল্লাহ, যেই সন্তানটাকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, যেই সন্তানটাকে আমি 10টা মাস 10টা দিন পর্যন্ত গর্ভধারণ করলাম, যেই সন্তানের জন্য আমি এত কষ্ট পোহালাম, ওই সন্তানের কাছে আজকে পানি চাইলাম, সন্তান তো পানি দিলই না, বরং দরজাটাকে খুলে আমি মায়ের চেহারাটাকে দেখার জন্য সে প্রয়োজন মনে করলো না। সুতরাং তুমি আল্লাহর কাছে আমার আবদার হলো, তুমি ওই জুরাইজকে বেশ্যা নারীদের চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। দেখেন, জুরাইজ তো তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তো তার মা তো আর জানে না সে ভিতরে কি করতেছে। তারপরেও মা যখন এই বদদুয়া করছে, তো এই বদদুয়া কি কবুল হয়ে গেছে না? সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিছে। আবার কিছুদিন পর দেখা গেল এলাকাবাসী সকলে ক্ষিপ্ত হয়ে আছে। একজন বেশ্যা নারীকে দেখা গেল, ওই বেশ্যা নারীর পেটের মধ্যে বাচ্চা আছে। এলাকাবাসী সকলে ওই মহিলাকে ধরে বসলো, তোমার তো বিবাহ শাদী কোনো কিছুই হয় নাই, তোমার পেটের মধ্যে বাচ্চা আসলো কোত্থেকে? মহিলা এবার জবাব দিয়ে বলে, আমার পেটের মধ্যে যেই বাচ্চা তোমরা দেখতেছো এটা আর কারো না, তোমরা যাকে সবচাইতে বেশি ভালো মনে করো, তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইজের বাচ্চা আমার পেটের মধ্যে আছে। এবার তো এলাকাবাসী সকলে হতভম্ব হয়ে গেছে। তাকে আমরা এত বড় আল্লাহর ওলি মনে করি, সে নাকি একটা এরকম মহিলার সাথে অপকর্মে জড়িত হলো, তার পেটের মধ্যে বাচ্চা দিল। সকলে ক্ষিপ্ত হয়ে তার যে ইবাদতখানা আছে সেই ইবাদতখানার মধ্যে গিয়ে তার ইবাদতখানাকে সকলে ভেঙে দিল। তারপর তাকে টেনে হেসড়ে নিচে নামিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পর জুরাইজ আবার জিজ্ঞাসা করতেছে, বলতেছে, আপনারা আমাকে কেন মারতেছেন? তো বলতেছে, তুমি এই মহিলার সাথে কিভাবে অপকর্ম করলা? আমাদের ঘরের মধ্যে যদি কোনো ভালো খাবার রান্না হয়, সেই ভালো খাবারটা পর্যন্ত আমরা তোমার জন্য নিয়ে যাই,
কারণ তুমি হচ্ছ একজন আল্লাহ তাআলার ওলি, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তুমি কিভাবে এই কাজটা করলা? এবার জুরাইজ ডাক দিয়ে বলতেছে, ও এলাকাবাসীর লোকেরা, তোমরা যেহেতু আমাকে এই অপবাদ দিয়েছ, এখন আমাকে তোমরা সময় দাও, আমাকে 2 রাকাত সালাত আদায় করা তোমরা সময় দাও। সুন্দর করে ওযু বানায়া যখন জুরাইজ 2 রাকাত সালাত আদায় করলো, তারপর আসমানের দিকে 2টা হাত তুলে দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমি জুরাইজ যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে থাকি, আমি জুরাইজ যদি তোমাকেই তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য যদি ইবাদত করে থাকি, তুমি আল্লাহ তাআলা যদি এক ও অদ্বিতীয় হয়ে থাকো, তাহলে এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা আছে, এই পেটের বাচ্চাকে লক্ষ্য করে শুধুমাত্র একটা প্রশ্ন করব, তুমি তার জবানটাকে খুলে দিও। আল্লাহু আকবার। পেটের মধ্যে বাচ্চা মাত্র 3 মাস হয়। এবার এলাকাবাসীর লোকেরা সকলে হতভম্ব, আরো হাসাহাসি শুরু করে দিল। মাত্র 3 মাস হয় পেটের বাচ্চা, এই বাচ্চা কথা বলবে কিভাবে? এবার জুরাইজ ওই পেটের বাচ্চাকে লক্ষ্য করে বলতেছে, মান হুয়া আবুকা, ও পেটের বাচ্চা, তোমার বাবা কেটাই, তুমি কে? তুমি নিজেই বলে দাও তোমার বাপকে। এবার সকলে লক্ষ্য করলো, ওই পেটের থেকে আওয়াজ আসতেছে আর বলতেছে, আনতা লাস্তা আবি, আপনি আমার বাবা না। আমার বাবা হলো ওই যে রাখালটা লুকিয়ে আছে, ওই রাখালটা হচ্ছে আমার বাবা। এবার তো সকলে হতভম্ব হয়ে গেছে। জুরাইজ তো আসলেই আল্লাহ তাআলার ওলি, সে তো কারিশমা দেখায় দিছে। এবার জুরাইজকে লক্ষ্য করে বলতেছে, তোমার যে ইবাদতখানা আমরা ভেঙে দিলাম, এই ইবাদতখানাকে আমরা স্বর্ণ দ্বারা বানিয়ে দিব। জুরাইজ বলতেছে, না, আমার দরকার নাই, কারণ আমার সাথে যেটা ঘটার সেটা ঘটে গেছে। এজন্য দেখেন, ওই লোকটা এত বড় আল্লাহ তাআলার ওলি হওয়া সত্ত্বেও ওই লোকটা পর্যন্ত মায়ের বদদুয়া থেকে রেহাই পায় নাই। অথচ আমরা দৈনন্দিন জীবনে মায়ের বদদুয়া নিতে থাকি। এজন্য মায়ের বদদুয়া নেওয়া যাবে না। মায়ের অবস্থান ইসলামের মধ্যে যেমন, বাবার অবস্থানও কিন্তু তেমন। বাবাও কিন্তু কোনো অংশে কম না। দেখবেন, মায়ের তুলে রাখা শাড়ি যদিও মেয়েরা পরতে পারে, কিন্তু বাবার শার্ট এগুলা কি ছেলেরা পরতে পারে? কারণ সেগুলা পরার মতো উপযুক্ত থাকে না। বাবা অনেক কষ্ট করে, পরিশ্রম করে। বাবা নিজে নতুন কোনো জামা কাপড় কিনে না, কারণ সন্তানকে কিনে দিতে হবে। এজন্য বাবা মা থাকতে বাবা মায়ের কদর করা চাই। বিশেষ করে বাবা, যার বাবা নাই সে বুঝে আসলে যে বাবা হারানোর বেদনা কতটা। আমার তো বাবা নাই, আমি বুঝি আসলে যে আমার জীবনে বাবার প্রয়োজন কতটা। এখন প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার কাছে এই কথাটা অনেক কষ্ট। পৃথিবীর মধ্যে যদি কোনো ভারী একটা কথা থাকে, এখন আমার মধ্যে মনে হয় আমার কাছে এই কথাটাই সবচেয়ে ভারী হবে, যে আমার বাবা নাই। এজন্য বাবার নামে দেখবেন অনেক গান শোনা যায়। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এজন্য বাবা মা থাকতে বাবা মায়ের কদর করা চাই। বিশ্বাস করেন ভাই, আমার বাবা যখন অসুস্থ, আমাকে যে খাবারগুলোর কথা বাবা বলতো, আমি এখনো পর্যন্ত যদি কোনো দোকানের সামনে গিয়ে দাঁড়াই, যখন ওই খাবারগুলো আমার নজরের মধ্যে পড়ে, তখন আমি আমার মনকে আর মানায় নিতে পারি না। আমার কাছে মনে হয় ওই খাবারগুলো কিনে যদি এখন
লক্ষ লক্ষ টাকা খরচ করে হলেও আমার বাবাকে আমি খাওয়াইতে পারতাম, তাহলে আমি সেটা করতাম। এজন্য বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের কদর করা চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর প্রথম মিম্বারে যখন পা রাখতে গেলেন, তখন তিনি বলে উঠলেন আমিন। দ্বিতীয় মিম্বারের মধ্যে যখন আবার তিনি পা রাখলেন, তখনও বলে উঠলেন আমিন। তৃতীয় মিম্বারের যখন আবার পা রাখতে গেলেন, তখনও তিনি বলে উঠলেন আমিন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাধারণত এখানে উঠতে আমিন বলতে শোনা যায় না, কিন্তু আজকে কেন বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের সামনে নাকি আপনি নবীর নাম উচ্চারণ করা হয় অথচ তারা আপনার প্রতি দুরূদ পড়ে না, ওই সমস্ত লোকদের উপর আল্লাহ তাআলার লানত। তখন আমি বলে উঠলাম আমিন। আবার যখন আমি তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখতে গেলাম, তখনও জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানের মধ্যে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নাকি তাদের জীবদ্দশায় তাদের বাবা মাকে পেল অথচ তারা তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, তারা জান্নাত কামাই করতে পারলো না, ওই সমস্ত লোকদের উপর আল্লাহ তাআলার লানত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এজন্য বাবা মা থাকতে তাদের মাধ্যমে আমাদের জান্নাতকে কামাই করে নিতে হবে। বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, বাবা মায়ের সাথে সবচাইতে কোমল ভাষাটা ব্যবহার করতে হবে। দেখা যায় যে দুনিয়ার যেই মানুষগুলোর সাথে আমরা চলাফেরা করি, রাস্তাঘাটে, দোকানপাটে, সব জায়গায় দেখা যায় আমরা যাদের আমাদের বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলি, যখন আমার যে সর্বোচ্চ ভাষাটা হতে পারে, সবচাইতে সুন্দর ভাষাটা আমি তাদের সাথে ব্যবহার করি, কিন্তু ঘরের মধ্যে গেলে বাবা মায়ের সাথে নম্র ভাষায় আমরা কথা বলতে পারি না। অথচ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সবচাইতে কোমল যেই ভাষাটা আছে, ওই ভাষাটা তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ব্যবহার করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা মায়ের খেদমত করে জান্নাত কামাই করা তৌফিক দান করো, সকলে বলি আমিন। আর যাদের বাবা মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরস্থ হয়ে গেছে, ওই সমস্ত বাবা মাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে, সকলে বলি আমিন।